আচ্ছা, এইটের মেয়েদের পরীক্ষা খুব ভালো হয়েছে, কিন্তু যতজন মেয়ে আছো তোমরা গ্রুপে, তার মধ্যে 20%ও পরীক্ষা কিন্তু দাওনি। খুব অল্প মেয়েরাই পরীক্ষা দিয়েছো। ঠিক আছে, আমি ভেবেছিলাম যে আরও অনেক বেশি রেসপন্স আসবে, কিন্তু খুব কম সংখ্যক মেয়েই পরীক্ষা দিয়েছো তোমরা। জানি তোমাদের এই চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেছে, কিন্তু তাও এই যদি আবার করে পড়ো আর প্রশ্নোত্তরগুলো যদি প্র্যাকটিস করো, তাহলে তোমাদেরই কিন্তু সুবিধা হবে, বিষয়টার গভীরতাটা আরও বেশি বাড়বে। এবার পরীক্ষার রেজাল্টে আসি। পরীক্ষার খাতা এখনও সব দেখে উঠতে পারিনি, সবাই ইন্ডিভিজুয়ালি পাঠিয়েছো, তো ইন্ডিভিজুয়ালি আমি রেসপন্স পাঠিয়ে দেবো সবাইকে, যেহেতু ক্লাস চলছে অনেক, তো সব কিছু সামলে এখনও সবার খাতাগুলো দেখা হয়ে ওঠেনি। খাতা যেরকমভাবে দেখা হবে সেরকমভাবে আমরা পাঠিয়ে দেব। আজকে আমরা শুরু করব হচ্ছে তাপেরই পরের অংশটা, যেখানটাতে আমরা আগের দিন তাপ সম্পর্কে কি পড়েছিলাম। তাপের মধ্যে থেকে আমরা মেন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আমরা পড়েছিলাম আপেক্ষিক তাপ, এই জায়গাটা। তো আপেক্ষিক তাপের এখান থেকে আমরা কী থেকে দেখেছিলাম যে প্রত্যেকটা বস্তুর জন্য আপেক্ষিক তাপগুলো আলাদা আলাদা হয়। এবার এই আপেক্ষিক তাপটার মানটা কীভাবে বার করা যায়, একটা বস্তু জানা থাকলে আর একটা বস্তু কীভাবে জানা যায়, সেই সংক্রান্ত জিনিসগুলো আমরা আগের দিন দেখেছিলাম। তো সেটার উপরেই যদি অঙ্ক আসে তাহলে আমরা কিভাবে করব। তো অঙ্ক করার জন্য আমাদেরকে এর যে মূল তত্ত্ব বা তাপের যে পড়াটা, সেই পড়াটাকে বলে ক্যালোরিমিতি। তো ক্যালোরিমিতির যে মূল নীতিটা আছে, সেই মূল নীতিটা কি সেটা আমাদেরকে জানতে হবে। মনে করো দুটো বস্তু আছে, একটা হচ্ছে এ বস্তু, এটা এ বস্তু, আর তার পাশে ধরো আর একটা বস্তু রাখা আছে, এটা বি বস্তু। এই দুটো বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে রাখা যায়, ধরলাম আমি এই বস্তুর উষ্ণতা বেশি, এই বস্তুর উষ্ণতা আমি ধরলাম হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, আর বি বস্তুর উষ্ণতা আমি ধরলাম হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই বস্তু বেশি গরম বি বস্তুর থেকে। তাহলে যখন এদের দুজনকে পরস্পরের সংস্পর্শে রাখা যাবে, তখন কি হবে, এ থেকে বি এর দিকে তাপ প্রবাহিত হবে। তার মানে এ আস্তে আস্তে, এ তাহলে কী করছে, এ তাপ কী করছে, এ তাপ বর্জন করছে, তাই তো। আর বি কী করছে, বি হচ্ছে তাপ গ্রহণ করছে। তাহলে এই যে গ্রহণ আর বর্জন, এই যে পর্যায়টা, সেটা কতক্ষণ অবধি চলবে, যতক্ষণ না দুজনের উষ্ণতা সমান হয়। দুজনের উষ্ণতা যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ কিন্তু এই ব্যাপারটা চলতেই থাকবে। এবার যখন দুজনের উষ্ণতা সমান হয়ে যাবে, তখন এই তাপ গ্রহণ বর্জনের ব্যাপারটাও কিন্তু থেমে যাবে। এবার এক্ষেত্রে যদি মনে করো এ বস্তু আর বি বস্তু পরস্পরের সাথে যদি বিক্রিয়া না করে, আর এ বা বি মানে বাইরে যদি কোনোভাবে তাপ না ছাড়ে, মানে কি, এ বা বি যদি বাইরে কোনোভাবে তাপ বর্জন না করে, এই যে এই বাইরের দিকে যদি কোনোভাবে তাপ বর্জন না করে, ঠিক আছে, বা অন্য কোনো পরিস্থিতি এখানে না তৈরি হয়, তাহলে আমরা বলতে পারবো কি, তাহলে আমরা বলতে পারবো যে এ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান সমান বি বস্তু দ্বারা গৃহীত তাপ পরস্পর সমান। এ বস্তু দ্বারা বর্জিত তাপ আর বি বস্তু দ্বারা গৃহীত তাপ পরস্পর সমান। তো এই যে এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। কিন্তু শর্তটা কি, এ আর বি পরস্পরের মধ্যে বিক্রিয়া করবে না, দুটোর উষ্ণতা আলাদা হতে হবে, এবং পারিপার্শ্বিকের মধ্যে তাপ বিকিরণ করা চলবে না, পারিপার্শ্বিকের মধ্যে তাপ ছাড়া চলবে না। তিনটে শর্ত যদি মেনে নেয়, তাহলে হচ্ছে এ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান সমান বি বস্তু দ্বারা গৃহীত তাপ, দুটো পরস্পর সমান হবে। এটার উপরে ভিত্তি করে কিছু অঙ্ক আছে, সেগুলো তোমাদেরকে করতে হবে যদি পরীক্ষাতে আসে। ওই জন্য আমাদের কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে। কী অঙ্ক, এখানে আমি একটা টুকে রেখেছি যে 50 গ্রাম জলের মধ্যে, যার উষ্ণতা কত 20 ডিগ্রি সেলসিয়াস, একটি উত্তপ্ত প্রায় 60 ডিগ্রি সেন্টিগ্রেডের একটি 30 গ্রাম ওজনের ধাতব টুকরো ফেলে দেওয়া হলো। ধাতুটির আপেক্ষিক তাপ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কি করা হচ্ছে, 50 গ্রাম জলের মধ্যে একটা, যার উষ্ণতাটা কত 20 ডিগ্রি, তাহলে জল যে নিচ্ছি আমরা, জলের উষ্ণতাটা কত, জল নিচ্ছি আমরা, জলের উষ্ণতাটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, আর ভরটা কত, ভরটা হচ্ছে 150 গ্রাম। ঠিক আছে, এবার এর মধ্যে নিচ্ছে একটা ধাতব টুকরো,
ধাতব টুকরোর তোমার উষ্ণতা কত 60 ডিগ্রি আর ওজন কত 30 গ্রাম। তাহলে ধাতব টুকরোর তোমার উষ্ণতা হচ্ছে কত 60 ডিগ্রি সেলসিয়াস আর ভরটা কত, ভরটা হচ্ছে 30 গ্রাম। এবার কতক্ষণ পর্যন্ত উষ্ণতাটা আদান প্রদানের পর দুজনের উষ্ণতা কত হলো 35 ডিগ্রি সেলসিয়াস, মানে অন্তিম উষ্ণতা কত হলো, অন্তিম উষ্ণতা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে জলের উষ্ণতা কম, ধাতুর টুকরোর উষ্ণতা বেশি, তার মানে ধাতুর টুকরোর উষ্ণতা ছাড়বে আর জল উষ্ণতা ধাতু তাপ ছাড়বে, উষ্ণতা না তাপ ছাড়বে, আর জল সেই তাপটাকে গ্রহণ করবে। কতক্ষণ এটা চলবে, যতক্ষণ না দুজনের উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে ধাতব টুকরো দ্বারা বর্জিত তাপ কত হবে, ধাতব টুকরো কতটা তাপ বর্জন করবে, ধাতব টুকরো দ্বারা বর্জিত তাপ সেটা কত হবে, ধাতব টুকরো দ্বারা বর্জিত তাপের পরিমাণটা আমরা কীভাবে পেয়েছি, কিউ ইকুয়াল টু কি এম এস টি, আমরা জানি কিউ ইকুয়াল টু এম ইন্টু এস ইন্টু টি, মানে টি মানে উষ্ণতার পরিবর্তন, এস মানে আপেক্ষিক তাপ, এম মানে হচ্ছে ভর, আর কিউ মানে হচ্ছে বর্জিত বা গৃহীত তাপের পরিমাণ। তাহলে বর্জিত তাপ প্রথমে আমরা লিখব এম, ধাতব টুকরোর ক্ষেত্রে এম মানে কত 30, আর এস মানে কত, এস আমাদের কি করতে হবে বার করতে দিয়েছে, ধাতব টুকরো আপেক্ষিক তাপ বার করতে দিয়েছে, তাহলে এস আমরা জানি না। আর উষ্ণতার পরিবর্তন কত, উষ্ণতা কত ছিল, উষ্ণতা হচ্ছে ওর 60 ডিগ্রি ছিল, আর সেখান থেকে ওর কত হলো 35 ডিগ্রি হলো, তাই তো, এত ক্যালোরি। তাহলে তোমার হচ্ছে এটা কত হচ্ছে 30 ইন্টু এস ইন্টু এটা বিয়োগ করলে কত হচ্ছে এত, এটা গুণ করলে কত হচ্ছে, তাহলে 3 25 75 750 এস, ঠিক আছে। তাহলে বর্জিত তাপ কত হলো 750 এস। এবার আমরা বের করব হচ্ছে জল দ্বারা গৃহীত তাপ, জল কত তাপ গ্রহণ করছে, তাহলে জল দ্বারা গৃহীত তাপ, জল কতটা তাপ গ্রহণ করবে, তাহলে সমান সমান এটারও সূত্র কি, কিউ ইকুয়াল টু এম ইন্টু এস ইন্টু টি, টি মানে উষ্ণতার পরিবর্তন, এস মানে আপেক্ষিক তাপ, আর এম মানে হচ্ছে ভর। জলের ভর কত, জলের ভর আমরা প্রস্তুতে বলেছি, লিখেও রেখেছি, জলের ভর আমরা লিখেছি কত, জলের ভর হচ্ছে 150 গ্রাম, উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে জলের ভর হচ্ছে 150, উষ্ণতা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, জলের আপেক্ষিক তাপ 1, আর এটা কত, উষ্ণতার পরিবর্তনটা কত 25 থেকে 20, তাই তো 25 থেকে 20, তাই তো আমরা বলেছিলাম উষ্ণতাটা জলের। একবার দেখে নিন, জলের 150 গ্রাম, উষ্ণতা 20, জল দ্বারা গৃহীত তাপ হচ্ছে এত, এটা বিয়োগ করলে কত হচ্ছে এত ক্যালোরি, এত ইন্টু 1 ইন্টু এটা করলে কত হচ্ছে 15, তাহলে এত ক্যালোরি, তাই তো এত ক্যালোরি। তাহলে এবার আমরা জানি যে ক্যালোরি মিতির মূলনীতি অনুযায়ী কি দেখতে পারি, ক্যালোরি মিতির মূলনীতি যেটা, সেই অনুযায়ী আমরা লিখতে পারি যে গৃহীত তাপ, বস্তু দ্বারা গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান, তাহলে কত বর্জিত তাপের পরিমাণটা কত বেরোলো আমাদের 750 এস, 750 এস সমান সমান 2250, তাহলে এই সমান সমান কত 2250 বাই 750, তাহলে 25 দিয়ে যদি 5 দিয়ে করো তাহলে 5 15, তাই তো, আর এটা 5 দিয়ে করলে 4 5 20, 5 5 25, 15 দিয়ে যদি 45কে কাটি তাহলে 3 15 45, তাহলে এস ইকুয়াল টু 3, আর আপেক্ষিক তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি, এখানে পার হবে না, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে ধাতব টুকরো আপেক্ষিক তাপ হলো 3 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে এরকমভাবে গৃহীত তাপ আর বর্জিত তাপের পরিমাণ বের করে নিয়ে দুটোকে সমান করে দিয়ে আমরা আপেক্ষিক তাপের মান বার করতে পারি যে কোনো ধাতব জিনিসে। তাহলে এটা এক টাইপের অঙ্ক,
আচ্ছা, আর এক টাইপের অঙ্ক কি, যদি মনে করে এরকম আর একটা অঙ্ক থাকে, মনে করে এখানে বলেছে 50 গ্রাম ভরের একটি রূপোর টুকরোকে, যার উষ্ণতা কত 90 ডিগ্রি সেলসিয়াস, 100 গ্রাম ভরের 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলের মধ্যে ফেলা হলো, জলের অন্তিম উষ্ণতা কত হবে? তাহলে এখানে অন্তিম উষ্ণতাটা দেওয়া নেই। এই ধরনের অঙ্ক করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমেই অন্তিম উষ্ণতাটা আমাকে ধরে নিতে হবে। ধরলাম অন্তিম উষ্ণতা হচ্ছে টি, ঠিক আছে। এবার আলাদা আলাদা করে লিখি। প্রথমে ছিল রূপা, রূপার ভর কত? রূপার ভর হচ্ছে 50 গ্রাম। আচ্ছা, রূপার টুকরোর উষ্ণতা কত? রূপার টুকরোর উষ্ণতা হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস। জলের ক্ষেত্রে কি, জলের ভর কত? জলের ভর হচ্ছে 100 গ্রাম। আর উষ্ণতাটা কত? উষ্ণতাটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতেই পারছো, জল হচ্ছে তাপ গ্রহণ করবে, রূপা তাপ বর্জন করবে, এবং দুজনের গ্রহণ বর্জনের পর উষ্ণতাটা কত হবে? অন্তিম উষ্ণতাটা হবে টি, তাই না? অন্তিম উষ্ণতা কত হচ্ছে? অন্তিম উষ্ণতা হচ্ছে টি। তার মানে 10 থেকে টি বেশি, তাই তো? টি কার থেকে বড়? 10-এর থেকে বড়। আর 90 কার থেকে বড়? টি এর থেকে বড়, এরকম ব্যাপারটা। তার মানে আমাকে 90 থেকে টি বিয়োগ করতে হবে, আর জলের ক্ষেত্রে টি থেকে 10 বিয়োগ করতে হবে। তাহলে রূপা, বুঝতেই পারছো এটা উষ্ণতা বেশি আর এটা উষ্ণতা কম, তার মানে রূপা তাপ ছাড়বে, জল তাপ গ্রহণ করবে। তাহলে আমরা যদি লিখি যে রূপা দ্বারা বর্জিত তাপ সমান সমান কত হবে? তাহলে এটারও সূত্র এমএসটি। তাহলে এম মানে কত? এম মানে তোমার হচ্ছে 50 গ্রাম। আচ্ছা, এস মানে কত? এস এখানটাতে দেওয়া নেই। রূপার ক্ষেত্রে এসের মান হচ্ছে 0.005, রূপার ক্ষেত্রে 0.05। এত ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে রূপার আপেক্ষিক তাপ, এটা বলা থাকবে অঙ্ক করার সময়। তাহলে রূপার এস তাহলে এখানে বসিয়ে দিই 0.05। আচ্ছা, উষ্ণতাটা কত হবে? 90 মাইনাস টি, এটা হয়ে গেল। এটা রূপা দ্বারা বর্জিত তাপ। আচ্ছা, গুণ করি। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে? 0, 5 5 25। তাহলে 2 ঘর পর দশম হচ্ছে, তো 2.5 ইন্টু 90 মাইনাস টি। ক্যালকুলেশন করলে কত হবে? যদি 90-এর সাথে 25 গুণ করি তাহলে এটা চলে গেল 0, 9 দিয়ে গুণ করলে 5 9 45, 5 হাজার থেকে 4, 9 দিয়ে গুণে 18, 19 20 21 22। এখানে পয়েন্ট উঠে গেল, 0 কেটে গেল, মাইনাস 2.5 টি। এটা হলো রূপা দ্বারা বর্জিত তাপ। এবার আমরা করব হচ্ছে জল দ্বারা গৃহীত তাপ। আমরা করব হচ্ছে জল দ্বারা গৃহীত তাপ। জল দ্বারা গৃহীত তাপ কত হবে? একই রকমভাবে এমএসটি। এম মানে কত? 100 ইন্টু এস মানে কত? জলের এস হচ্ছে 1, জলের আপেক্ষিক তাপ 1, আর উষ্ণতাটা হচ্ছে টি বড়, তার মানে টি মাইনাস 10। তাহলে এটা গুণ করলে কত হবে? 100টি মাইনাস 10, আর 100 গুণ করলে কত হবে? 1000। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আমরা কী লিখতে পারি? ক্যালোরিমিতি কী ব্যাপার, পেনগুলো নিয়ে যাচ্ছিস কেন? ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আমরা লিখতে পারি যে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। তাহলে গৃহীত তাপ কত? 100টি মাইনাস 1000 ইকুয়াল টু এটা কত? 225 মাইনাস 2.5 টি। তাহলে টিগুলোকে একদিকে নিয়ে আসি, 100টি প্লাস 2.5 টি, আর এটা কত হচ্ছে? 225 যোগ 1000। তাহলে এটা কত হলো? 102.5 টি ইকুয়াল টু এটা হচ্ছে 1225। তাহলে টি ইকুয়াল টু 1225 বাই 102.5। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার অন্তিম উষ্ণতাটা বেরিয়ে যায়। তাহলে এরকমভাবেও কিন্তু আপেক্ষিক তাপ থেকে অঙ্ক আসতে পারে। তো দুরকম অঙ্কই আমরা করে দেখলাম। এই সংক্রান্ত আরও অঙ্ক আমি তোমাদেরকে করতে দিব, তোমরা সেই অঙ্কগুলো প্র্যাকটিস করে আবার আমাকে উত্তরগুলো পাঠিয়ে দেবে, ঠিক আছে? এরপরে যে অংশটা আছে, আচ্ছা, যে অঙ্কগুলো করালাম সেই অঙ্ক ছাড়াও যদি মনে করি এমনি সিম্পল টাইপের কিছু অঙ্ক আসে, যে এরকম 70 ডিগ্রি সেন্টিগ্রেড জলের মধ্যে 50 গ্রাম ভরের, ধরো
ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেন্টিগ্রেড উষ্ণতার কোনো ধাতব টুকরো ফেলা হলো, তাহলে বর্জিত বা গৃহীত তাপের পরিমাণ কত হবে? গৃহীত তাপের পরিমাণ কত? এইসব অঙ্ক যেটা হবে তার মধ্যে কিন্তু আমাদের সেই ধাতব টুকরোর এস বলা থাকবে, মানে যে ধাতব টুকরোর আপেক্ষিক তাপ সেটা বলা থাকবে। ধরো ধাতব টুকরোর আপেক্ষিক তাপ হচ্ছে 2.01 এত ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে এগুলো অঙ্ক তো সোজা, শুধু একটা পার্ট করলেই হবে। তাহলে আমরা করব হচ্ছে গৃহীত তাপের পরিমাণ, কি সূত্র? কিউ ইকুয়াল টু এমএসটি, তাই তো? কিউ ইকুয়াল টু এমএসটি, এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে গৃহীত তাপের পরিমাণটা কত হবে? এটা যেহেতু উষ্ণতা কম, তার মানে ধাতব টুকরোটা তাপ গ্রহণ করবে। তাহলে প্রথমে ভরে আসি, ভর হচ্ছে 50, তারপরে এসে আসি, এস মানে কত? 0.21 ইন্টু উষ্ণতার পরিবর্তন কত? 70 থেকে তোমার 20, তাহলে কত হলো? 50 ইন্টু 0.21 ইন্টু 70 থেকে 20, মানে এটাও 50। তাহলে গুণ করলে কত হচ্ছে? 5 5 25, 00 ইন্টু 0.21, তাই তো? তাহলে এটা যদি আমি করি তাহলে 00, 25 একে 25, 25 করে 50, 51, 52, এই টাইপের কিছু একটা আসবে, এত ক্যালোরি, তাই তো? এরকম আসবে। তাহলে এটা হবে আমাদের উত্তর। একই রকমভাবে আমার এখান থেকে বর্জিত তাপের পরিমাণও তার দিতে পারে। যদি এই উষ্ণতাটা কম হয়, মনে করে এখানে বললো হচ্ছে এই উষ্ণতা বললো ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলের মধ্যে এত ডিগ্রি, এবার মনে করে বললো হচ্ছে, আচ্ছা আলাদা করে আমি করছি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের মধ্যে জলের পরিমাণটা কত? আচ্ছা, জলের পরিমাণে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের মধ্যে -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 5 গ্রামের একটি বরফ ফেলা হলো, ঠিক আছে? তাহলে এটাও ক্ষেত্রেও কী হবে? গৃহীত তাপ হবে, বরফ ঠান্ডা, তাহলে গৃহীত তাপের পরিমাণ কত হবে? তাপের পরিমাণ কত হবে? তাপের পরিমাণ কত? তাহলে এক্ষেত্রেও দেখো বরফ ফেলেছি, তার মানে বরফ ঠান্ডা, জল গরম, তাহলে বরফ তাপ গ্রহণ করবে। তাহলে এক্ষেত্রেও যেটা হবে সেটা হচ্ছে গৃহীত তাপ। গৃহীত তাপ সমান কত হবে? এবার গৃহীত তাপ মানে আমি বরফ তাপ গ্রহণ করবো, তাহলে বরফের ভর, বরফের উষ্ণতা লাগবে, বরফের ভর কত? 5 গ্রাম। এবার উষ্ণতার পরিবর্তন কত হচ্ছে? উষ্ণতার পরিবর্তন হচ্ছে 20 মাইনাস এটা কত? -10, তাই তো? আর জলের এস কত? 1 এমএসটি, তাহলে এম ইন্টু এস, বরফ মানে হচ্ছে 1 ইন্টু টি মানে কত? এত, তাহলে এটার কত হচ্ছে? মাইনাস, আর উষ্ণতা কত? -10, তাহলে 5 ইন্টু এটা করলে কত হবে? 20 যোগ 10, মানে এটা হয়ে গেল 30। তাহলে এটা টোটাল উত্তর হলো 150 ক্যালোরি। তাহলে এরকমভাবে কিন্তু মানে সিঙ্গেল শুধু তাপ, গৃহীত তাপ, বর্জিত তাপ, এদের পরিমাণ দিয়ে অঙ্ক আসতে পারে, বা আগে যেগুলো আমরা দেখলাম একটু বড় অঙ্ক, মানে যেগুলোর মধ্যে কী করা ছিল, দুটোকে সমান করা ছিল, মানে দুটো আলাদা আলাদা এরকম গৃহীত তাপ, বর্জিত তাপ বের করে সমান করে অঙ্ক করা ছিল, সেই ধরনের অঙ্কও আসতে পারে। তাহলে এখান থেকে কিন্তু অঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। আমি কিছু অঙ্ক তোমাদেরকে দিয়ে দিব, সেই অঙ্কগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করে আমাকে আবার পাঠাবে। তাহলে বুঝতে পারবে যে অঙ্কটা কীভাবে হচ্ছে এবং কেমনভাবে। আরও যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু এই যে অঙ্ক করতে গেলে আগে ভয় পেয়ে যাওয়া যে কীভাবে হবে, এত বড় জিনিস কী বের করব, সেটাও কিন্তু কোনো অসুবিধা হবে না। একই রকমভাবে এই যে দুটো জিনিস দিয়ে যে অঙ্কগুলো ছিল, এই দুটো জিনিসের অঙ্কগুলোর মধ্যে মনে করি এখানে অন্তিম উষ্ণতা যদি বলা থাকে, একটার ভর যদি বলা থাকে আর একটা ভর যদি বলা না থাকে, তাহলে আমি কিন্তু সমাধান থেকে আমি একটার ভর বের করে নিতে পারবো, তাই না? আমি যদি উষ্ণতাটা দেখো বলা যদি দেওয়া থাকে, তাহলে এখানটা এটা কমন, এটা কমন, এটা কমন। আচ্ছা, এর ক্ষেত্রে কি উষ্ণতা দেওয়া থাকলে এটা কমন, এটা কমন, এটা মনে করে বলা নেই, তাহলে যখনই আমি সমাধান করতে যাব তখন কিন্তু এই মানটা আমার অজানা, বাকি সব মানই আমাদের জানা, তাহলে সমাধান করে এই অজানা মান বের করা যাবে। মানে যে কোনো একটা বস্তুর ভরও আমরা বার করতে
পারবো। একটা ভর দেওয়া থাকলে, সমস্ত উষ্ণতাগুলো দেওয়া থাকলে আমি অন্য বস্তুটার ভরও বার করতে পারবো, আমি আপেক্ষিক তাপও বার করতে পারবো, আমি অন্তিম উষ্ণতাও বার করতে পারবো তরলে। তো এই ধরনের অনেক অঙ্ক আছে যেগুলো আমি দিব, তোমরা প্র্যাকটিস করবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লিন তাপের ব্যাপারটা তাহলে আমি পরের দিন শুরু করি, নাহলে একসাথে অসুবিধা হয়ে যাবে। তাহলে আজকের জন্য এটুকুই থাকবে।